ছোটবেলায় আমার মেয়েটাকে এই ফিডারে করে দুধ খাওয়ানোর আমার অনেক শখ ছিল। রাস্তাঘাটে যখন বের হতাম তখন দেখতাম সবাই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এক ফিডার দুধ নিয়ে কোথাও যাওয়ার সময় সাথে করে নিয়ে যায়, কিন্তু আমার কপালে সেই খুশিটা জোটেনি। আমি চাইছিলাম আমার মেয়েকে ফিডারে করে দুধ খাওয়াইতে, কিন্তু 100 গ্রাম দুধও আমি খাওয়াইতে পারি নাই। আর এখন দেখেন আমার ছেলেটার দুধ ও চুরি করে করে খায়, কিছু সময় চুরি করে খায় আর কিছু সময় বাধ্য হয়ে আমি ওকে খাইতে দেই। এই যে দেখেন আজকে সকালবেলাও দিয়ে দিয়েছি। রাতের বেলা আমার ছেলের দুধ ছিল, ও খায় নাই, যে কারণে আমার মেয়েটাকে আমি সকালবেলা দিয়ে দিয়েছি। ও খাইলে খাবে, নইলে আবার দেখা যাবে নষ্ট হবে, খাইলে তো কাজে লাগবে। তো ওকে আমি দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের টুনিকেও ছেড়ে দিয়েছি। সকালবেলা দেখেন এর কি কাণ্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আর টুনিকেও ছেড়ে দিয়েছি, এদের একটু মজা দেখব। তো মাঝখানে কিছুটা চাল দিয়ে দিলাম, কিন্তু আমাদের বাড়ির মুরগিগুলো এত পরিমাণে ভীতু যে কী আর বলবো। আমাদের টুনিকে দেখে দৌড় দিয়ে দিয়েছে, কেউ একটা চাউলও খাইতে আসে নাই। আর আমাদের টুনি তো অনেক পরিমাণে চেষ্টা করলো মুরগির সাথে খেলা করার জন্য, মুরগিকে ধরার জন্য। এমনিতে ও ধরতে পারে না, কিন্তু ও অনেক সুন্দর করে খেলা করে। কিন্তু আমাদের মুরগি আর সেই সুযোগ দিল না, ওরা ওর মতন চলে গেছে না খাওয়া দাওয়া করে। আর আমাদের টুনি ক্লান্ত হয়ে দেখেন ঘরে চলে আসছে। ঘরে এসে ওর টেবিলের ওপর বসে থেকে রেস্ট নিচ্ছে। এদিকে আমার ছেলেটারও অনেক পরিমাণে ক্ষুধা লেগে গেছে, আর আমি ওকে সকাল সকাল একটু মিষ্টি খাওয়াচ্ছি। আজকে ফার্স্ট টাইম আজকে ও মিষ্টি খাচ্ছে, এর আগে আমি কখনো খাওয়াইনি। জানি না খাবে কি না। তো কালো মিষ্টিতে তো আমার প্রিয়, আর সাদা মিষ্টিটা নিয়েছিলাম আমি ছেলের জন্য, কিন্তু আমার ছেলেটা ওই কালো মিষ্টিটাই খাইলো, সাদাটা আর খাইলো না। এদিকে সবাই মিলে ঘরে খাওয়া দাওয়া করছিল, আর এইদিকে আমি একটু রান্নাঘরে বসে গেছিলাম রান্না করার জন্য। এই যে দেখেন মাছ ঝোলি করছিলাম, তো ভাবলাম আমার টুনির জন্য কিছুটা রেখে দেই, এক কাজে দুই কাজ আমার হয়ে যাবে। এই জিনিসগুলো লম্বা টাইম ধরে রান্না না করলে খাওয়া যায় না। এগুলো কিন্তু পচা মাছ না, এগুলো ভালো মাছ, কিন্তু ফ্রিজের মাছ। আমাদের বাড়ির কেউ ফ্রিজের জিনিস খায় না, যেই কারণে এভাবে ঝুড়ি করছে। তো এই যে দেখেন এই চুলায় নামিয়ে নিয়ে এই চুলায় আমি আমার ছেলের জন্য নুডলস বসিয়ে দিয়েছি, আর তারপর এই যে দেখেন টুনির জন্য আমি খাবারটা তৈরি করে নিচ্ছি। অনেক বড় মাছ ছিল, কাটা খুবই কম ছিল, তো যাই হোক বেছে নিয়েছি। আর তারপরে এই যে দেখেন চটকে দিয়েছি। সকালবেলা অনেক ক্লান্ত ছিল, ও অনেক কাজকাম করছে, মানে ঘোরাফেরা করছে আর কি, ওর অনেক পরিমাণে ক্ষুধা লাগছে। খাবার দেখার সাথে সাথে দেখেন দৌড় দিয়ে চলে আসছে। ওকে আমি এত পরিমাণে ডাকছিলাম, কিন্তু ওকে ডেকে আমি আমার দিকে তাকাচ্ছিল না, ওকে আমি আমার দিকে ফেরাতেই পারছিলাম না। ও এত পরিমাণে মন দিয়ে খাচ্ছিল যে কী আর বলবো। তো যাই হোক শেষমেশ ও ওর খাওয়া দাওয়া শেষ করলো, আর খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে দেখেন চান্স নিচে মুরগির ঘরের নিচে গিয়েই বসে গেছে, আসার সাথে সাথে লাফ দিয়ে গিয়ে ধরবে। তো যাই হোক ওর মতন বসে আছে। এদিকে অনেক বেলা হয়ে গেছে, আমার মেয়েটা এখনও পর্যন্ত কিচ্ছু খায়নি। ওকে আমি দই দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। ওর নাকি এগুলো খাইতে ভালো লাগছিল না। সবাই খাওয়া দাওয়ার পরে বাটিতে যে মাংসগুলো ছিল আমার আব্বু আবার ওকে সবগুলো নিয়ে এসে দিয়েছে। জুহিমনি হয়েছে হচ্ছে আপনাদের ভাইয়ার মতন, ও মাংস রুটি খাইতে অনেক বেশি ভালোবাসে। এই যে দেখেন রুটি নিয়ে মাংস নিয়ে বসে গেছে খাইতে। একটু ঝাল লাগছিল, যেই কারণে শুধু পানিই খাচ্ছিল। একটু রুটি খাচ্ছিল তো 10 বার পানি খাচ্ছিল। এই যে দেখেন ও খাচ্ছে, কী আর করবো, এমনিতেই তো অনেক পরিমাণে ক্ষুধা লাগছে, যেই কারণে বসে গেছে। নইলে দেখা যায় তো ও উঠে যেত, ভাত দিলে তো ওকে এখানে রাখাই যেত না, রুটির কারণে ও এখানে বসে আছে। তো এই যে দেখেন ও খাচ্ছে, একবার করে ঝাল খাচ্ছে আবার করে মিষ্টি খাচ্ছে, কী আর বলবো। ওর ক্ষুধা লাগলে কী করে ও, যখন ওর সামনে যত রকমের খাবার থাকে ক্ষুধা লাগলে পারে সব রকমের খাবারই একবার একবার করে মুখে দেয়, ওকে না করা যায় না। ও ইচ্ছার মতন খাচ্ছে। এই যে দেখেন একবার মিষ্টি খাচ্ছে, একবার আবার এসে ও রুটি খাচ্ছে। তো ওর মতন খাওয়া দাওয়া করছে। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।